ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর খুব বড় একটা শহর না, ওই 741 কিলোমিটার জুড়েই শহরটা। তবে যাই হোক, শহরটা কিন্তু খুবই ব্যস্ত, দিন রাত অনবরত ছুটে চলেছে সবাই। বাকি কেন পড়ে থাকবো আমি? আমিও ভাবলাম আমার মন ভালো করতে, মানে ওই বটুককে সুস্থ করে তুলতে, আজ এই ভিডিওটা। চলে এসছে আমাদের বক্তব্য লোক। ওহো, কেমন কেমন ট্রিপ কেমন ছিল? হ্যাঁ, ভালো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এতদিন তো দেখতেই পাচ্ছিলে যে কোনো ব্লগ আসছে না, ব্লগ আসছে না, ব্লগ আসছে না। কেন আসছে না? তার কোনো একটা রিজন আছে। আর আমি প্রতিবার ব্লগ ছাড়ি উইকলি বেসিসে, তো ব্লগ আসছে না, কি কারণ সেটা তোমাদেরকে আর বলা হয়নি। সেটার কারণটা হচ্ছে, জাস্ট দেখো কি অবস্থা, দেখো বটুকের। পুরো বটুককে খুলে দেওয়া হয়েছে। বটুকের শরীর বিশাল খারাপ, তাই জন্যে বাইরে থেকে ডাক্তার নিয়ে এসেছি। তো এখন আমি আর খুরশিদ করে সব জিনিসপত্রগুলো খুললাম, আর বিচার বিবেচনা করা হলো যে কি কি জিনিস লাগবে। অলরেডি আমি বাজাজ 99 RPM থেকে অনেক কিছু জিনিস অর্ডার করে রেখেছিলাম। মোটুল, মানে মোবিল বলো, WD-40 বলো, আর যেসব জিনিসপত্রগুলো আপাতত যেগুলো মনে থাকবে সেইগুলো। আর এখানে দেখছো সব জিনিসপত্র সব খুলে রাখা হয়েছে। আর বাইরের দিকটা একটু ইগনোর করো, ব্যাচেলার্স রুম, তাই জন্য প্যান্ট ফ্যান এদিক ওদিক ঝুলছে। তো যাই হোক, খুশি সব আহ, বুঝে নিল যে কোথায় কি কি লাগবে। ওগুলো সব আমরা কাউন্ট করে নিচ্ছি, কাউন্ট করে নিয়ে সব খুলে রাখা আছে। আজকে সারা রাত্রি গাড়ির কাজ হবে, কালকের কিছুটা গাড়ির কাজ হবে, কালকের মোটামুটি দুপুর দুপুর কমপ্লিট। সো তারপর আমরা একটা টেস্ট রানে যাব। টেস্ট রান করার পরে তারপর বোঝা হবে কেমন কি হচ্ছে। তারপর আবার এসে চেক করা হবে গাড়ি, তারপর ডাক্তার মশাইয়ের ছুটি। ভাই, তো তুমি যেটা বলছিলে, যেটা আমি যেতে পারতাম না কলকাতায়, সেটার কারণটা কি বলো একবার যদি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয়েছিল, যে আমি বাজাজের সার্ভিস সেন্টারে সার্ভিস করতে দিয়েছিলাম, কিন্তু অগত্যা অনেক জিনিস, যেগুলো একটু খুঁতখুঁতে মানুষ, তো সব জিনিস প্রপারলি, মানে 100% অ্যাকুরেট নয়। তো অনেক জিনিস আছে, সেগুলোকে এখন দেখা হবে প্রপার ভাবে। গাড়ির মানে যত রকম ফাইবার বডি বা যা কিছু আছে, মানে যেগুলো ডিসমেন্টাল করা যায় সেগুলো ডিসমেন্টাল করা হবে, করে প্রপারলি টাইট, প্রপারলি অয়েলিং, গ্রিসিং, সেগুলো সব করা হবে। প্লাস লাইটের কাজও করা হবে। তো আমরা এখন যাচ্ছি জিনিসপত্র কিনতে। হচ্ছে আমরা গেছিলাম বাইরে জিনিসপত্র কিনতে, তো জিনিসপত্র সব কিনে নিয়ে চলে এসেছি। যেরকম, এটা কি, জল ঢুকে গেছিল এদিকে, যে পুশ সুইচটা ভুলে গেছি। এটা হচ্ছে, হ্যাঁ পরিস্থিতি ভালোই ছিল প্রথমে। এবার এই যে দেখছো এরকম, এটা কত এর তার? এই তারটা 3.5, 3.5 একদম জ্যাকেট আলা তার নিয়ে চলে এসেছি, যে তারে পুরো একদম ঝামেলা যাতে না থাকে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে মুখটা। এই হচ্ছে তারের 3টে তার একদম নিয়ে চলে এসেছি লাইট কানেকশন করার জন্য। সব নাট ফাট গুলো এখানে রেখেছি। আর গাড়ি তো এরকম অবস্থা, খোলা জিনিসপত্র যা কিছু হয়। ওখানে একটু ডিজেল নিয়ে এসেছি। সো ডিজেল টেল নিয়ে পুরো পরিষ্কার টরিষ্কার করা হবে, গাড়ি একদম ঝাঁচকচকে তৈরি হবে। গ্রিস ফ্রিজ সব কিনে নিয়ে আসা হয়েছে। তো এখন খুরশিদ বলছে যে সব রিলে যা আছে সব পেছনে ট্রান্সফার করে দেবে, পুরো মানে এখানে এখানে ট্রান্সফার করে দেবে। সো যত রকম রিলে সব পেছনে ট্রান্সফার করে দেবে। এবার কী হবে, এখানে কিছু খোলাখুলি সিস্টেম থাকবে না, যা হবে ওখানে হবে। কোনো কিছু প্রবলেম হলে ওখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো দেখি কি কি হয়। আর বটুককে দেখো কিরকম লাগছে। বটুক সব জায়গায় নিয়ে যাচ্ছে ভাই, ভাইকে তো করতেই হবে। তোমাদেরকে মেন জিনিস হচ্ছে একটা নাট যেটা খুলে গেছে, ওটা কি টাইট করে দিয়েছো? যদি দেখো এই যে নাটটা দেখছো, এইখানের যে নাটটা, এটা ইঞ্জিন হোল্ডার নাট। এই নাটটা পুরো খুলে বাইরে বেরিয়ে এসেছিল, যার জন্য ইঞ্জিন নকিং হচ্ছিল। আর তার সাথে সাথে হচ্ছিল গাড়িতে প্রচুর লেভেলে ভাইব্রেশন। তো এখন আপাতত গাড়ি সব কিছু রেডি করা হোক, যতটা পারা যায় খোলা হোক। আর এরকম ডিজেল নিয়ে আসা হয়েছে, ডিজেল দিয়ে পরিষ্কার হবে। WD-40 আছে, WD-40 দিয়ে পরিষ্কার হবে।
সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি কি হয় আর কি। সো খুরশিদ এখন লাইটের কাজগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে, মানে হচ্ছে যা যা কানেকশান বেরোয় নট। আর এইখানে দেখো এই এই তারের জ্যাকেট, 3 কোট জ্যাকেটের জিনিসটা নিয়ে আসা হয়েছিল, ওটা দিয়ে কাজ হচ্ছে। আর এটা হচ্ছে আমার পুরনো হার্নেসটা, যেখান থেকে যে হার্নেসটা পুরো চেঞ্জ হয়েছে আর কি, ওইটা রাখা আছে, ও চেক করছে। আর নতুন হার্নেস অলরেডি লাগানো আছে, পুরো তার বার করা আছে, জানি না কি হবে, তোমাদেরকে জানাচ্ছি কমপ্লিট করে। টেল লাইটটা এখানে, টেল সেকশনটা আমার এরকমই থাকবে এবার, পুরো একদম সামনের চাকা পেছনের চাকা উঠিয়ে চালাবো, বুঝতে পারছো? দেখো বটুকের কি অবস্থা এখানে। পায়খানা পরিষ্কার করার যে ব্রাশ ছিল আমার, একটা টয়লেট ক্লিনার ব্রাশ, সেই টয়লেট ক্লিনার ব্রাশটা নতুন ছিল, তো সেইটা দিয়ে এখন সার্ফের জল করে এগুলো পরিষ্কার করা হচ্ছে। পেছনের টেল সেকশনটা নেমে গেছে, এবার আস্তে আস্তে করা হচ্ছে। আজকে মোটামুটি ইচ্ছা আছে যে শুধু পার্টসগুলো খুলে ইলেকট্রিকের কাজগুলো আবার একবার করে হয়ে যাবে, কারণ কি প্রপারভাবে ওরা ঠিকঠাক করে করেনি। তো ইলেকট্রিকের কাজগুলো আজকে করে ঘুমিয়ে যাব। কালকে সকালে আমি এইগুলো সব পরিষ্কার করব। আর ও খুরশিদ কী করবে, যত রকম ইঞ্জিনের যা কাজ আছে হ্যান ত্যান যা আছে সেগুলো করবে, ততক্ষণ আমি জিনিসগুলো পরিষ্কার করে দেবো। সেটা হচ্ছে আমার কাজ, আর ওর কাজ হচ্ছে ইঞ্জিনটাকে ঠিক করবে। কিন্তু পেছন দিয়ে দেখো কি ব্রড লুক লাগছে, ওফ কি লাগছে দেখেছো? এরকম ভাবে যদি গাড়ি চালানো যায়, সব নোংরা তোমার পিছনে। তো বন্ধুগণ, অ্যাকচুয়ালি এখন হচ্ছে গুড মর্নিং, আর এখন বাজে হচ্ছে, তোমাদেরকে যদি দেখাই, 12টা 10। আর আমরা থ্রটেল বডিটা নামালাম। থ্রটেল বডিটা নামিয়ে খুরশিদ বলছে যে বিশাল পরিমাণে কার্বন জমা হয়েছে। সেটার কারণটা হচ্ছে যে আমরা যেই পেট্রোল ইউজ করি, এই E20 পেট্রোল, মানে কতটা ক্ষতিকর। মানে বলে যে সাপোর্টেড গাড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক কার্বন জমা হচ্ছে এখানে। দেখো মানে যে যেটা পরিষ্কার করলে পুরো জায়গাটা দেখো কিরকম হয়ে গেছে। তো এখন এখন কিরকম দেখতে লাগছে, এখন যদি দেখো তোমাদের পুরো এই জায়গাটা, ওই যে বাটারফ্লাই জায়গাটা, ওই জায়গাটা একটু ঠিক করা হচ্ছে এখন। এই নতুন কাপড় নাও না। তো এই ব্যাপার। আর গাড়ির প্রায় পুরো ইঞ্জিনটা নামবে না, বাদ বাকি যত রকম কাজ আছে সব, মানে এখানে যদি দেখতে পাও তোমরা, মানে ভালো করে যদি দেখাই, পুরো কালো কার্বন, মানে নোংরা হয়ে সব তেলের জিনিসপত্র ফেলে সব এইগুলো সব পরিষ্কার করা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নাটটা দেখো, কোন নাটটা? এই যে এই দেখো, এই পাশে পুরো একদম হচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ এবার ঘোরো। এই দেখো ওই পাশ দিয়েও ঘোরাচ্ছে। এইখানে যদি দেখতে পাও তোমরা, কোন জায়গাটা গো, হ্যাঁ এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এটাও ঘুরে যাচ্ছে। মানে কিভাবে কাজ করেছে, মানে বুঝতে পারছো? মানে রীতিমতো মানে প্রবলেমে পড়ে যেতাম আমি। এই জন্যে গাড়িটা প্রপারভাবে কাজ না করলে হচ্ছে না আর কি। গাড়িটা হচ্ছে আর্থিংয়ের তার দিয়েছে, গাড়ির অবস্থা এখন খানিকটা এরকম। থ্রটেল গাড়িটা পরিষ্কার করে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। মোটামুটি আমি বাথরুম, ওখানে আমাদের বাথরুমের মধ্যে যেসব প্লাস্টিকের জিনিসগুলো জল দিয়ে ধোয়া যায় সেইগুলো করে নিচ্ছি। আর খানিকটা এরকম জায়গা, তোমাদেরকে কালকে রাত্রের ভিডিওতে দেখিয়েছি। সো বন্ধুগণ, এখন হচ্ছে যে পেট্রোল ট্যাঙ্কেরটা লেগে গেছে, আর এয়ার ফিল্টার লেগে গেছে, তারপরে হচ্ছে পেট্রোল ফিল্টার লেগে গেছে, আর হচ্ছে থ্রটেল বডি ক্লিন করে এই থ্রটেল বডিটা প্রপারলি লেগে গেছে। এবার এখানে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে, এখানে যে এই পাইপটা ছিল যেটা ইঞ্জিন থেকে যাচ্ছে, তোমাদের কাছে ভালো করে দেখাই। এইটা হচ্ছে, দাঁড়াও, এইখানে যদি দেখো, এই যে পাইপটা দেখছো, এই পাইপটা খুলে যেত প্রথমবার। তো তারপরে কি হয়েছিল, লাগানো হয়েছিল সার্ভিস সেন্টার থেকে, তো সেরকম ভাবে এই পাইপটার কথা বলছি পার্টিকুলার, এই পাইপটা ভালোভাবে লাগানো ছিল না, সেটা ঠিক করে লাগানো হলো। আর এইখানে যে বড় বড় যে নাটটা দেখছো, এটা একটা ইঞ্জিন হোল্ডার নাট, আর এইখানে একটা দেখো নতুন নতুন নাট দিয়ে লাগানো হয়েছে। এই যে এই যে নাটটা চকচক করছে, এই নাটটা হচ্ছে নতুন নাট। তো এই দুটো দিয়ে ইঞ্জিন হোল্ড করেছিল, ইঞ্জিন দুটো প্রপারভাবে
মানে এই চেসিসের সাথে লাগানো ছিল না। তো আমি যেভাবে গাড়ি চালাই, আমার একটু বাজে গাড়ি ড্রাইভিং, সো সেই গাড়ি হিসাবে মানে কোনো একটা প্রবলেম হতেই পারতো, দুর্ঘটনা ঘটতেই পারতো। সো সেই জিনিসটা শর্ট আউট করার জন্য এই জিনিস করা। আপাতত পেট্রোল ট্যাঙ্ক লেগে গেছে, এবার আমরা ইলেকট্রিকের কাজগুলো করব। ইলেকট্রিকের কাজগুলো করে দেওয়ার পরে তারপর যত সব ফেয়ারিং ক্যাকড়ার খোল সব কিছু ওইগুলো লাগানো হবে, ঠিক আছে? আর এখানে চলছে আমাদের খাবার দাবার রান্না। কারেন্ট চলে গেল, তো দেখা যাক, তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখন চলছে রিলের কাজ, আর গাড়িতে ব্যাটারি বসানো হয়ে গেছে, টেস্ট করা হচ্ছে গাড়িতে। ওখানে এখন দেখাচ্ছে যে কমিউনিকেশন ফেলিওর, কারণটা হচ্ছে তেলের ট্যাঙ্কির যে সেন্সার ওই পাশে ওইটা লাগানো হয়নি, আর এই পাশে খোলা উটু সেন্সারটা খোলা হয়েছিল, তাই জন্য হয়তো এরকম দেখাচ্ছে। মোটামুটি ইলেকট্রিকের কাজগুলো চলছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ লাইট জ্বলছে, দেখো জ্বলে গেছে। ওপরেরটা হলুদ লাইট, নিচেরটা সাদা লাইট, ওটা জ্বলবে আবার। সো এখন এই লাইটটা যেটা দেখছো, এই যে এই লাইটটা, এটা কানেকশন ফিট হয়ে গেছে। এখন লাগছে এই 4 LED লাইটটা। সো এই 4 LED লাইটের জন্য এখন কানেকশন চলছে, তোমাদেরকে একেবারে রেডি হয়ে যাওয়ার পর দেখাবো। সো বন্ধুগণ, হচ্ছে গিয়ে সব দেখছো নাট ফাটগুলো সব কিছু এখন ডিজেলের মধ্যে লাগানো আছে, আর আমাদের লাইটের কাজ কমপ্লিট। সো এখন খুরশিদ ভাই জ্বালিয়ে দেখাবে। খুরশিদ ভাই জ্বালিয়ে দেখো, এগুলো সব অফ। ওকে, সুইচগুলো দেখো এখানে। এটা হচ্ছে মেন বড় লাইটটা। আচ্ছা, এটা হচ্ছে বড় লাইটটা। বড় লাইটটা আর কি কি ফিচার আছে? এটা অফ, এইগুলো তো আছে না না ফিচার্স। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে তোমার পাস সুইচের কাট আউট করে দিয়েছি এই সুইচটা। দেখো এরকম করে জ্বলছে, না হলে পুশ করলে জ্বলবে, না হলে ছেড়ে দাও, ডবল ডবল ক্লিক করো। এই দেখো এটা পাস হয়ে গেল। আচ্ছা, আর বক্তব্য হচ্ছে এখানে যে বড় লাইট ওটা লাগানো নেই তো, যা। তো এখন এই জিনিসটা যেটা আছে এটাও দেখাবে এখন। তো আমি ধরছি, তুমি এটা একটা লাইট দেখিয়ে দাও ব্যাপারটা, আমরা কি টেস্ট করেছি। এই যে এই 4 LED যে এই যে লাইটটা আছে, এই লাইটটা উল্টো দিকে লেগেছে নাকি? না ঠিক লাগিয়েছে। হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে, ওটা ক্লিক করলো না তাই জন্য আমি বলছি। আচ্ছা যাই হোক, এই লাইটটা যেটা আছে এটা হচ্ছে, এ দেখো এটা হচ্ছে মেন লাইট জ্বলছে সুইচে, প্লাস যে এইটা হচ্ছে মেন পাস সুইচ আমাদের। এই পাস সুইচেও পাস দাও, ওফ, ডাইরেক্ট পাসের সিস্টেম করে দিয়েছি আমরা। তো যখন এবার গাড়ি চলবে তখন পাশেও লাইট খাবে, প্লাস নর্মাল যদি চালাতে চাই নর্মালও লাইট হবে। আর একটা লাইট নিচে যেটা আছে সেটা সেটা হচ্ছে ওই নিচে যে একদম, এটা হচ্ছে স্পটলাইট আমাদের প্রজেক্টর, একটা হলুদ একটা সাদা। সাদাটা নিচের দিকে করলে সাদা, আর উপর দিকে করলে হলুদ। তো এই হচ্ছে লাইটের এখন সিস্টেম। লাইট এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, থাকছে বাকি গাড়ির টুকিটাকি কাজ, ফেয়ারিং এর কাজ। আর কি কি থাকছে? ইঞ্জিনের কোনো কাজ নেই, ইঞ্জিনের কাজ হয়ে গেছে সকালে। হ্যাঁ ইঞ্জিনের কাজ কমপ্লিট, হ্যাঁ গাড়ি লাইট ফিটিং কমপ্লিট। ওকে, মেজার মেজার নাটগুলো টাইট করে ফিটিং হবে। মেজার নাইটগুলো টাইট করে ফিটিং হবে। আর আজকে রাতে কি একবার রাউন্ড, যদি বৃষ্টি না হয় বৃষ্টি না হলে আজকে রাতে রাউন্ড মারবো, একটা রাউন্ড মারবে। ঠিক আছে, আর আমার যে কাজ ছিল সেগুলো হচ্ছে গাড়ি ফাড়ি ধুয়ে দেওয়ার, দেখছো পুরো পরিষ্কার করে রাখছি একটা একটা। আর গাড়ি ফিটিং হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, আমাদের ব্যাটারি কানেকশন সব শেষ হয়ে মানে একদম ফিক্সড হয়ে গেছে, লাইট ফাইট সব চেক করে নেওয়া হয়েছে। খুরশিদ বলছে একবার গাড়িটা স্টার্ট করে ভালো করে চেক করতে হবে, ওইটা একটু বাকি আছে, ওটা দেখা হবে। আর সাইডের ফেন্ডারগুলো লাগানো হচ্ছে এখন। আর বাইকের ব্যাটারির এখানে কানেকশন দেখতে পাচ্ছ, এইটা এই দেখো মেন, এইটা হচ্ছে মেন মডিউল এখন আমাদের, মানে লাইটের পুরো মডিউল এইটা। তো এইটা এখন লাগানো হয়ে গেছে, পেট্রোল পাম্প রেডি, মানে পেট্রোল ট্যাঙ্কিও লেগে গেছে, ফুল পেট্রোল আর কি, সব রকম মোটামুটি। তোমাদেরকে বললাম তো গাড়ি রেডি হলে তারপরে হবে। তারপর খুরশিদ এখন বলছে, এই দেখো এরকম ভাবে বসে আছে খুরশিদ। তো খুরশিদ বলছে যে চাকা খুলেও, চাকা ঠিকঠাক একদম গ্রিসিং অয়েলিং সব কিছু করে দেবে। তো চাকাটা খুলছে, খোলা কি কি, এ দেখো ব্রেক প্যাডটা কি হয়েছিল না, এই ব্রেক প্যাডটা এখানে যদি দেখো জং পড়ে গিয়ে হয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল। তো এখন চাকা খুলে দিচ্ছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এই নাও, এই নাও, এই নাও, এই নাও,
এই না বাস, দেখেছো, প্রপার মেকানিক। প্রতিটা জিনিস পরিষ্কার করে আবার লাগানো হবে। আমরা পরিষ্কার করতে করতেই শেষ। ওই একটু এই জায়গাগুলো ইয়ে করে দিও, তো দাও এই কভারটা। কাপড় ওই যে ওখানে রাখা আছে। তেল একটু ডোবাও না, যা আছে ঠিক আছে। আর এটা ভিজুর ওপরে ফেলো, মানে সবের ওপর। চিটিয়ে যাবে আর কিছু না। একটু পরিষ্কার টরিষ্কার করে ভেতরের দিকগুলো একটু ডুবিয়ে নাও না। এটা হচ্ছে আমরা ডিজেল কিনে নিয়ে এসেছিলাম, বুঝলে তো। ডিজেল দিয়ে একটু একটু করে যতটা পরিষ্কার করা যায় আর কি, হাত দিয়ে সুইংগামটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ইচ্ছা ছিল যে এখানে যে চেনের এটা রাবারটা আছে ওটা বদলানোর, তো এটা কলকাতায় গিয়ে বদলাবো, মানে কেনা আছে, শুধু বদলাতে হবে। বাজে হচ্ছে আমাদের ঘড়িতে 3:30, রাত 3:30। বাইরে দেখতে পাচ্ছ একদম অন্ধকার। আর গাড়ির কন্ডিশন হচ্ছে এখন এরকম, যেখানে দেখতে পাচ্ছ পুরো গাড়ি প্রায় পুরো কমপ্লিট, প্রায় কি পুরোই কমপ্লিট প্রায়। এবার এই যে কাউলগুলো দেখছো, এই কাউলটা লাগানো হবে না, কাউলটা আমি লাগাবো না এখন, কারণটা হচ্ছে মোবিল চেঞ্জ হবে। তো মোবিল চেঞ্জ করার জন্য ওটা এখন লাগাবো না। এমনি গাড়ি চালানো যাবে তো? হ্যাঁ, নিচে ঠেকবে না, আস্তে করে চালাতে হবে তাহলে, নাকি লাগিয়ে নেবো রাস্তায় বেরোবো তো? পুরো ঠিকঠাক। ঠিক আছে, এই মাস্টার সিলিন্ডার তাহলে খুলতে হবে না? হ্যাঁ, হুম। এই মাস্টার সিলিন্ডার কি খুলতে হবে তাহলে? না। আচ্ছা, আমাদের দেখলাম ফ্লুইড হচ্ছে পুরো টিপটপ বললো, তাই না? খোলাখুলির সিস্টেম নেই। গাড়ির ককপিট খানিকটা এরকম এখন। আর আমার লুকের দিকে যেও না। মোটামুটি এখন হচ্ছে জিনিসপত্র যেসব ছড়িয়েছে, এসব জিনিস এইগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার করবো মানে খুরশিদ তুলে দেবে, আমি শুধু মাল মশলাগুলো বার করে ঘরটা পুছে দেবো। আর খুরশিদ স্নানটা করে নেবে, সকাল থেকে স্নান করেনি, 4টে বাজে। মোটামুটি এই হলো আপডেট। গাড়িতে ধোঁয়া বেরোচ্ছে, দেখো কিরকম। উফ, পুরো ঘরটা ধোঁয়া ধোঁয়ায় পড়ে গেছে। এখন গাড়িতে পুরো সবকটা লাইট লেগে গেছে, তো সবকটা লাইট একসাথে জ্বালিয়ে দেখছি এখন। ও, এই হচ্ছে পুরো লাইটের কন্ডিশন। এখন হচ্ছে সকাল, আর সকালবেলা বাজার সার্ভিস সেন্টার চলে এসেছি। সার্ভিস সেন্টারে এসে এখন চলছে ইসিইউ ফ্ল্যাশ। এখন হচ্ছে 37% ইসিইউ ফ্ল্যাশ হয়েছে। এখন ইসিইউ ফ্ল্যাশ চলছে। ও দেখো, কমিউনিকেশন ফেলিয়ার, সাইড স্ট্যান্ড ডাউন, এই কাজগুলো চলছে। আর এই সার্ভিস সেন্টারটা থেকেই লাগিয়েছিলাম তারটা, তো এটাকে শর্ট আউট করে তারপর আমরা ট্রিপে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু টেস্ট ড্রাইভ করতে। রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা কেমন লাগছে বলো। ও, এখন খুরশিদ গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ি করছি। সো বন্ধুগণ, আমরা এসেছিলাম বটুককে টেস্ট করতে। আর এখানে খুরশিদ দেখছো বসে আছে। আর জায়গাটা খানিকটা এরকম, ঠিক আছে, একদম। এইটা হচ্ছে ডেড এন্ড, আর ডেড এন্ডের পরে হচ্ছে একদম খাই, বুঝতে পারলে? মানে আমি আর যেতে পারছি না, আমার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটা, অনেকটা ডিস্টেন্স আছে, কিন্তু আর যেতে পারছি না। এই হাত দেখছো, এই হাত থেকে যেটুকু দেখা যায়। আর সূর্যটা এখন যাচ্ছে অস্ত, মানে এতটাই সুন্দর লাগছে কি বলবো। এই পাশ দিয়ে হচ্ছে ভিউটা খানিকটা এরকম। আর এখানে আমরা হেলমেট টেলমেট রেখে বসে আছি। আর তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা এখানেই শেষ করছি। কারণটা হচ্ছে আজকের সেরকম কোনো ব্লগ ভিডিও নয় এটা, যেটা দেখছিলে বাইকের সার্ভিস, প্রপারভাবে সার্ভিস কীরকমভাবে করছিলাম। তো ভিডিও এখানেই শেষ করছি।
এরপর থেকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে ট্রাভেল ভিডিও, আর সেইগুলো বটুকে নিয়ে এদিক ওদিক যাবো, তোমাদেরকে জায়গা দেখাবো, নতুন নতুন জায়গা। অলদো এটাও একটা নতুন জায়গা, কিন্তু সেরকম কোনো প্ল্যান করে আসিনি, তাই জন্যে তোমাদেরকে প্রপারভাবে ইনফরমেশন দিতে পারছি না। কিন্তু এই জায়গাটা হচ্ছে খানিকটা 80 কিলোমিটার দূর, পুরোটাই হাইওয়ে, তুমকুরের দিকে এই রাস্তাটা। আর জায়গাটা এতটাই সুন্দর লাগছে, না ক্যামেরা অন করে পারলাম না। আর বেশি ভিডিওটা বাড়িয়ে লাভ নেই, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লাগে জিনিসপত্র, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে বটুকের পিঠে চেপে। চলো টাটা।